সন্ধ্যার গরিবের আগে জবাই করার প্রাককালে এই আস্তানা শরীফের আশেপাশের গাছ থেকে যে অলৌকিকভাবে ধোঁয়া নির্গত হয় তাহা দেখার সৌভাগ্য অনেকের হয় না। এটা ওলিয়া কেরামের কেরামত এবং ওলিয়া কেরামের একটা হেকমত, আল্লাহর রহমত। সবাই এটা আছে বলে এর বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষ সেখানে দূর দূরান্ত থেকে এসে অনেক শ্রম মেহনত কষ্ট করে যানবাহন করে নদী পথে এই মাজারে উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ আজকের এই মহান দিবসে 5ই ফাল্গুন 18 ফেব্রুয়ারি মঙ্গলবার এই মহা সমারোহে অনেক মানুষ এসে নিজেকে নিজে ধন্য মনে করতেছে। আমি আলহামদুলিল্লাহ নিজেকে নিজে ধন্য মনে করতেছি। কমিটির পক্ষ থেকে যেভাবে আয়োজন করা হয়েছে, এখানে নজর নিয়াজ তবরুক বিতরণ থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসূচি প্রশংসনীয়। আমি খায় মনোবাক্যে সবার কাছে দোয়া প্রার্থনা করি, যুগ যুগ ধরে এই প্রচলিত নিয়ম অনুসারে তারা আরো ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর স্থানে মহান আল্লাহ পাক নিয়ে যাবেন মহান ওলিয়া কেরামের সোহবতে। এবং সবাই যারা এখানে উপস্থিত হতে পারেন না কোনো সময়, আপনারা বোয়ালখালী থানার করুলডাঙ্গা হযরত শরফুদ্দিন বোয়ালি কালন্দর রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করলে আপনাদেরকে সবাই দেখাই দিবে। যে কোনো সময় আপনাদের সৌভাগ্য হয় মহান ওলির কেরামতি দেখতে, আপনারা প্রত্যেক বছর 5ই ফাল্গুন 18 ফেব্রুয়ারি এই সমাবেশ ওরস শরীফ অনুষ্ঠিত হয়। আপনারা সবাই আসবেন, আপনাকে দাওয়াত দিলাম। কমিটির কার্যক্রম থেকে অনেক সন্তুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূর থেকে এসেছি মেহমান হিসাবে। আমি বিদেশে থাকি। বিদেশ থেকে এসে এই খবর পেয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। দুয়া দেখছি আলহামদুলিল্লাহ। আমি এর আগে আরো কয়েকবার দুয়া দেখছি আলহামদুলিল্লাহ। এই দুয়ার দেখার আকর্ষণটা মানুষকে মোহিত করে এবং ওলিয়া কেরামের সোহবত, বিশ্বাস, আন্তরিকতা সবগুলো এর উপরেই নির্ভর করে আলহামদুলিল্লাহ। এইরকম অলৌকিকতা কোন মাজারে আমি দেখিনি। কয় হাজার না, আমি তো লক্ষাধিক মানুষ হবে আলহামদুলিল্লাহ। যেভাবে রাস্তাঘাট অতিক্রম করে মানুষ যানবাহন নিয়ে, মোটরসাইকেল, স্কুটি নিয়ে দূর দূরান্ত থেকে এসে এখানে হাজির হয়েছে। আমি এমনও দেখছি দুপুরে অনেকে ভাত রেঁধে বাসে করে নিয়ে আসছে। তারা দিনের বেলা খানা এখানে আইলে বসে জমিনে বসে খেয়েছে, কারণ এই অলৌকিকতা দেখার জন্য আলহামদুলিল্লাহ, কেরামতি দেখার জন্য। ওলিয়া কেরাম আছে বিদায় আমরা আলহামদুলিল্লাহ এখন সহি সালামতে আল্লাহ আমাদেরকে রাখছে এদের উসিলায়। আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা মাজার নিয়ে, ওলিয়ার দরবার নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করেন আলহামদুলিল্লাহ। এখানে আসলে আপনারা এই কেরামতি দেখলে আপনারা এই বিশ্বাস আপনাদের ভিতরে জাগবে এবং যে বন্ডগিরি বলে যা অত্যাচার তা আপনারা শুধরে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি এই বিশ্বাসটা রাখি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।